সাবেক তথ্য সম্প্রসারণ প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আটক করা হয়েছে বলে গত ২৭শে আগস্ট বিকালে একটি খবর ছড়িয়ে পড়ে। তারপর বিভিন্ন জাতীয় সংবাদ ও টিভি চ্যানেলও আটক নিয়ে সংবাদ প্রচারিত হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কেউ এর সত্যতা নিশ্চিত করেনি বলে জানায় বিভিন্ন সংবাদ মাধ্যম। ফলে আটকের বিষয়টি নিয়ে সৃষ্টি হয় ধূম্রজাল। বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যম ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের সাথে যোগাযোগ করলে তারাও জানান তাদের কাছে মোহাম্মদ আলী আরাফাতকে আটকের কোনো তথ্য নেই। ডিবিতে খোঁজ নিয়ে জেনেছিলেন সেখানেও আটকের কোনো তথ্য মেলেনি। অথচ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় মঙ্গলবার রাজধানী গুলশান থেকে মোহাম্মদ আলী আরাফাতকে আটক করা হয়। ২০২৩ সালের জুলাইয়ে ঢাকা ১৭ উপনির্বাচনে আলোচনায় আসেন আরাফাত এবং তখনই প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ৭ জানুয়ারি নির্বাচনে আবারও বিজয়ী হন তিনি। তাকে দেওয়া হয় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পাড়ি দিলে তার সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা গা ঢাকা দেন। কেউ কেউ আগেই দেশ ছেড়েছেন বলে খবর আসে। উল্লেখ্য যে ২৭শে আগস্ট মোহাম্মদ আলী আরাফাতের আটকের খবরে হিরো আলম মিষ্টি নিয়ে প্রথমে গুলশানের পথে এবং পরে পথ থেকে ডিবিতে আছেন শুনে সেদিকে রওনা হন।